হয় দর্শক, আপনি চাইলেও এই সুন্দরী আপুকে বিয়ে শাদী করতে পারবেন, সংসার করতে পারবেন। হয় দর্শক, আপনি চাইলেও এই সুন্দরী আপুকে বিয়ে শাদী করতে পারবেন। কিন্তু ভাই, আপনার বয়স ৮০ হোক, ৯০ হোক, ১০০ বছর হোক, তাতেও কোনো সমস্যা নেই। আপনি চাইলেও এই সুন্দরী আপুকে বিয়ে শাদী করতে পারবেন। কিন্তু ভাই, একটা কথা আছে কি জানেন? আপনার ঘরে যদি ৪টে ৫টা বউও থাকে, তাও আপনি এই সুন্দরী আপুকে বিয়ে করতে পারবেন। এর নিজের মুখের কথা ভাই, বিশ্বাস হচ্ছে না? কেন বলছি ভাই, সেটা একটু মনোযোগ সহকারে আপনারা আজকে শুনবেন। যে রাজু ভাই খালি ভিডিও বানায়, মিথ্যে ভিডিও বানায় না সত্যি ভিডিও বানায়? ভাই চ্যালেঞ্জ করলাম ভাই, আপনি আমার বাসায় আসবেন, অনেক সুন্দরী সুন্দরী মেয়ে আছে ভাই, সকালে আসবেন, বিকেল হইতে বাড়িতে নিয়ে যাবেন। ভাই দয়া করে কেউ মা বাবাকে কষ্ট দিয়েন না, ভিডিওটি সম্পূর্ণ দেখতেই থাকুন। এই সুন্দরী আপুকে আপনি ঠিকই বিয়ে করতে পারবেন, কিন্তু কথা আছে ভাই, সংসার করতে পারবেন না। এই আপুদের টার্গেট ভালো 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 ব্যবসায় প্রবাস থাকে, তাদেরকে টার্গেট করে এই আপু এরা বিয়ে করে টাকা পয়সা হাতিয়ে নেয়। দয়া করে ভাই কেউ মোবাইলের মাধ্যমে বিয়ে শাদী করবেন না। প্রথম নাম্বার কথা, এই আপুর একবার নাম দেয় জরিনা, একবার দেয় সকিনা, একবার দেয় সুবর্ণা, একবার দেয় লাবণ্য, একবার দেয় কবিতা, একবার দেয় ববিতা। এই আপুর শত শত ভিডিও অনেক চ্যানেলে আছে, দেখবেন। এই আপু হাজার হাজার লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। প্রবাসী এক ভাই আমাকে বলেছে ৩,৬৮,০০০ টাকা এক ভাইয়ের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে। হয়তো এই ভিডিওটি ছাড়ার পরে আরও যে কত মানুষের কাছে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন কার কার টাকা হাতিয়ে নিচ্ছে। ভিডিও শেষে আমার ফোন নম্বরটিও আমি কিন্তু দিয়ে দিব দর্শক। ভিডিও শেষে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতেই থাকুন। প্রথম নাম্বার কথা হলো কি, আপনারা কোনো বোনকে টাকা পয়সা দিবেন না। টাকা পয়সা দিলে আপনি 100% প্রতারণার শিকার হতে পারেন। কেন বলছি ভাই, আপনি অনেকের বাড়ি ঘর চিনেন না, অনেক সুন্দরী মেয়ে পাইছেন, আপনার বয়স 60, 20 বছরে একটা মেয়ে, আপনার বয়স 70, 20 বছরে একটা মেয়েকে বিয়ে করলেন। ভাই আপনি বাসায়ও নিয়ে আসলেন, আপনার বাড়িতে টাকা পয়সা যা আছে সেই সব নিয়ে মেয়েটি যদি উধাও হয়ে যায়, আপনি তার ঘর বাড়ি চিনেন না, আপনি ধরবেন কাকে বলেন? সেই জন্যই বলি ভাই, দয়া করে কেউ ঘর বাড়ি যাচাই বাছাই না করে বিয়ে শাদী করবেন না। হয় দর্শক, কথা হচ্ছে গিয়ে তা না, এই যে যারা ভিডিও করে সাংবাদিক বলেন, এই যে যারা আপনারা অনেকে হয়তো সাংবাদিক হিসেবেই চেনেন, এরা মূলত সাংবাদিক না, এদেরকে বলে একটা মিডিয়া। এই মিডিয়ার লোক কেন ভাই ক্যামেরার সামনে আসে না বলেন? নিশ্চয়ই তাদের মনে ভয় আছে। হ্যাঁ, নিশ্চয়ই তারা খারাপ কিছু করে, সেই কারণে তারা ক্যামেরার সামনে আসে না। ভাই আমার মতো এরকম ওপেনভাবে ভাই ক্যামেরার সামনে আইসা তাদেরকে ভিডিও বানাইতে বলবেন, একদম ওপেনভাবে, তাহলে বুঝবেন। আর যে সাংবাদিক বুঝবেন ভাই, যে ইউটিউবার বুঝবেন এরকম ভিডিও বানায় ক্যামেরার সামনে এসে, বুঝবেন তার মনে কোনো ভয় নেই, সে কোনো খারাপ কাজ করতে পারে না। দেখেন এরা যে ভিডিও বানায় ভাই, একটা মেয়ে 100 বার প্রতিবেদন করে ভাই, এরা 20-50টা চ্যানেলে প্রতিবেদন করে, একটা চ্যানেলে প্রতি বছরে ভাই 20-50টা ভিডিও বানায়। কেন ভাই এরা এতবার প্রতিবেদন করে? ওরে ভাই, আমার চ্যানেলে একটা ভিডিও বানাইলে ভাই ওই মেয়ের হাজার হাজার ফোন আসে, যে কোনো এক জায়গা ভাই বিয়ে হয়ে যায়, দ্বিতীয় ভিডিও বানান লাগে না। আমার চ্যানেল ভাই দেখেন ঘুরিয়া একটা মেয়ের 2 বার কোনো ভিডিও বানানো আছে কিনা, কারণ তার লাগে না তো, তার অন্য জায়গায় বিয়ে হয়ে যায়। ভাই আপনাদেরও বলি, ভাই ইউটিউবারদের বলি, দয়া করে ভাই এইসব কাজ আপনারা করবেন না। প্রয়োজন হয় ভাই আমি আপনাদের নামে মামলা দিব, কেউ আপনাদের নামে মামলা না দেখ। অনেক কমপ্লেন আসছে আমার কাছে। আর যদি এমন এমন ভাই আছেন যে ভাই আপনাদের কাছ থেকে মেয়েরা টাকা পয়সা হাতিয়ে নিয়েছে, আপনারা কোথায় যাবেন, কি করবেন ভাই, আপনারা খুঁজে পাচ্ছেন না। ভাই একটা কথা বলি, আপনার কাছ থেকে নিচে 1 লাখ, আর একজনের কাছে নিচে 5 লাখ, আপনাদের কাছে এইভাবে যদি ভাই হাজার হাজার মানুষের কাছে টাকা নেয়, এরাই তো ভাই বাংলাদেশের কোটিপতি ভাই। তাই কেন ভাই আপনারা প্রতিবাদ করবেন না? আপনারা বাংলাদেশের প্রশাসনের কাছে আসেন, আপনারা এসে অভিযোগ দেন, সর্বোচ্চ শাস্তি হবে ওদের, সর্বোচ্চ আমরা আইনের আওতায় আনার চেষ্টা করব। আর আমার কাছে এরকম বলবেন ভাই, আমি এদের নামে ভিডিও বানাবো, আমার জেল হোক ফাঁসি হোক যা হয় হবে ভাই। আশা করি ভাই আল্লাহ যদি সহায় থাকে, এরা আমার কিচ্ছু করতে পারবে না। ভাই একটা কথা বলি কি জানেন,
পৃথিবীতে ভাই যতদিন বাঁচি বিড়ালের মতো হয়ে ভাই 1000 বছর বাঁচার কোনো ইচ্ছা নাই। বাঘের মতো ভাই একটা বছর বাঁচবো, একটা দিন বাঁচবো, এটাই ভাই ভালো লাগবে। আসেন ভাই আমরা সবাই বাঘের মতো হয়ে বাঁচি। আর আপনাদের যাদের কাছে টাকা পয়সা মেয়েরা চায়, আপনি বলবেন কি আপনার বাসার অ্যাড্রেস দেন, আপু আপনি 1000 চাচ্ছেন, 5000 চাচ্ছেন, আপনাকে আমি 1 লক্ষ টাকা দেব, আপনার বাসা কোথায় সেইখানে আমি আসতেছি। আপনি প্রবাসী আছেন, অনেক ভাইরা আছে বাংলাদেশে আছে, বলবেন যে আমার বাংলাদেশে অনেক লোক আছে, তাদেরকে আমি টাকা দিয়ে পাঠাচ্ছি, কোনো সমস্যা নাই, আপনার বাসা কোথায় বলেন। ওই মেয়ে আপনার ফোন আর রিসিভ করবে না, দেখবেন আপনার ফোনটি কেটে দিবে। তো তখনই আপনি ভাববেন এই মেয়েটি প্রতারক। এই জিনিসটা আপনি একটু ভাবেন তো মাথায়, যে একটা মেয়ে অনেকবার প্রতিবেদনে কেন আসে ভাই? আর এত দেশে এত সুন্দর সুন্দর ছেলে থাকতে ভাই 20 বছরের মেয়ে কেন ভাই 80-90 বছরে একটা ছেলেকে বিয়ে করবে? কেন ভাই সে বারবার বলে একটা সেলাই মেশিন কিনবো, ভাই একটা সেলাই মেশিন কিনে দেন, কেন এটা বলে? ভাই আমার ভিডিও, প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দেই, সম্পূর্ণ ভিডিও আপনারা দেখেন না, সেই কারণে সমস্যা হয় ভাই। একটা কথা বলি, দেখেন ওইসব চ্যানেলের কোনো সাংবাদিক, কোনো মিডিয়ার লোক ক্যামেরার সামনে আসে না, সবাই বাটপার, ওরা সবাই সিটার ভাই। আসুন ভাই ভালোর পথ গড়ি। কে ভাই আপনারা চ্যানেল চালান, আপনারা ইচ্ছে করলে তো পারেন, অনেক মেয়েরা আপনার কাছে ফোন দেয় যে ভাই ভালো মনে একটা মানুষ চাই বিয়ে করাই দিতে, আপনারা তো সেটা করবেন না ভাই, কারণ ওটা করলে তো টাকা পয়সা বেশি হয় না ভাই। 10,000 20,000 টাকা নিয়ে আপনি একটা বিয়ে করাই দেন, তাই একটা মানুষ অনেকটা সন্তুষ্ট থাকবে যে না আমি টাকা পাই, টাকা গেছে যাক, ভালো একটা বউ পাইছি, এরকম একটা কাজ করাই দেন আপনারা ভাই। আরও অনেকে আমার বিষয়ে বলেন ভাই আমি 10,000 টাকা নিয়ে বিয়ে করাই দেই, আমি যদি মেয়েদের থেকে ভাই, আমার অনেক মেয়ে আসে ভাই আমারে বলে যে রাজু ভাই আপনাকে আমি প্রতি মাসে কত টাকা দিব, আপনার চ্যানেলে আমি ভিডিও বানাবো ভাই। আমি বলছি আমার এরকম টাকার দরকার নাই, আপনি অন্য জায়গায় যাই ভিডিও বানান গিয়া। আমি সব জানি ভাই, কোন মেয়ে কোন জায়গাতে টাকা পয়সা খাচ্ছে, কোন চ্যানেল মালিক কোন জায়গাতে টাকা পয়সা খাচ্ছে ভাই, সব জানি ভাই। আমাদেরও ভাই ভালো ভালো ভাই বিরাদার আছে, প্রশাসন ভাই, সর্বোচ্চ তাদের পিঠির ভাই চামড়া আমরা তুলে নেব ভাই, এই সব কাজ যারা করতেছেন। এই সব কাজ থেকে এখনও বলি ভাই আপনারা একটু ভালো হয়ে যান। প্রবাসী ভাই, বাংলাদেশে ভাই মানুষ ঘাম ঝরায় ভাই, ঘাম ঝরানো টাকা পয়সা ভাই আপনারা নষ্ট করে দিচ্ছেন। দয়া করে কেউ এই কাজ করেন না। ভিডিও বানাইলাম ভাই, আপনাদের অনুরোধ রইল ভিডিওটি দেখার জন্য, এই ভিডিও দেখে আপনারা শিক্ষা নিন। দয়া করে যদি এরপর থেকে আপনারা ক্যামেরার সামনে না আসেন, এরকম একটা মেয়েকে দিয়া 1000 বার প্রতিবেদন করান, আপনাদের নামে আমি মামলা দিব ভাই, কথা দিচ্ছি। আমাদেরও ভাই মামা খালু আছে, ভাই বিরাদার আছে, আমরা অন্যায়ভাবে ভাই একটা জিনিস ভাই, বিনি অন্যায়টি আমরা কিচ্ছু করতে চাই না। আপনার অন্যায় পাইলে আপনাকে আমরা ছাড় দিব না, কথা দিচ্ছি। আর যদি কোনো ভাই থেকে থাকেন এই মেয়েকে চিনেন, তাকে আমি কথা দিচ্ছি ভাই 50,000 টাকা পুরস্কার দিব, আপনার পরিচয় গোপন থাকবে। এই মেয়েটির বাসা কোথায় যদি কেউ চিনে থাকেন, এই মেয়ের বিরুদ্ধে প্রশাসন নিয়ে আমরা মামলা করব, প্রশাসন নিয়ে আমরা এই মেয়ের বিরুদ্ধে লড়ব। দর্শক আপনার পরিচয় কোনোদিনও দিব না। যদি কেউ ভাই এই মেয়েটিকে চিনে থাকেন আমাদের সাথে যোগাযোগ করবেন। আমার ফোন নম্বরটি 01726857266, 01726857266। এইটা হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা এমনি ফোন দিলে পাবেন না, হোয়াটসঅ্যাপে আপনারা ফোন দিবেন, হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন। আমাকে ফোন দিবেন রাত 10টার পরে, রাত 1টা পর্যন্ত, সকাল 10টার পরে, দুপুর 1টা পর্যন্ত। আগে পরে কেউ ফোন দিলে কিন্তু আমার পাবেন না। দর্শক ভালোই থাকুন। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।